কিছু স্থান শুধু ইতিহাসের অংশ নয়, তারা হয়ে ওঠে আত্মার আশ্রয়। কিন্তু খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। আর এখানে এসে কিন্তু সত্যি বলছি, একটা আলাদাই অনুভূতি। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু জন্মভূতে শ্রী শ্রী মাতা সারদা দেবীর জন্মভূতিতে আমার পূর্ব মেদিনীপুর থেকে আমরা পশ্চিম মেদিনীপুর হয়ে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এখন বাঁকুড়াতে। এখানে কিন্তু মা সারদা দেবীর জন্মস্থান, সেখানে পৌঁছে গিয়েছি। এই মাটির প্রতিটা কোণায় যেন বহন করে এক অসীম মমতার স্পর্শ। এখানেই জন্ম নিয়েছিলেন সেই বিশ্বজননী, যিনি নিজের জীবন দিয়ে শিখিয়েছেন ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে ভালোবাসা, সেবা, সহানুভূতি আর মানুষের পাশে দাঁড়ানো। সুন্দর সুন্দর কিন্তু ঘরগুলো রয়েছে, যেগুলো সব খড় দিয়ে ছাওয়া। 1853 সালে বাঁকুড়া জেলার এই জয়রামবাটিতে কিন্তু মা সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে এসে কিন্তু সত্যি বলছি, একটা আলাদাই অনুভূতি। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, বেশি চেঁচামেচি নেই। এটা কিন্তু বাঁকুড়া জেলা। আমরা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর হয়ে বাঁকুড়াতে পৌঁছে গিয়েছি। এখানে কিন্তু বেশ কয়েকটা গরু রয়েছে মায়াপুরের মতো। আর এখানে সায়ন দেখো আমাদের গরুর সঙ্গে বন্ধু করে নিয়েছে, দেখো সায়ন কিন্তু বন্ধু করে নিয়েছে, দেখো। এখানে কিন্তু প্রসাদ বিতরণ স্থল বলে একটা জায়গা করেছে, যেটা কিন্তু এখনো পর্যন্ত হয়তো রেডি হয়নি। দেখতে পাচ্ছি মোটামুটি হচ্ছে। আর যেটা জানতে পারলাম, এখানে প্রত্যেকদিন সকালে এসে টোকন নিতে হয় না, এমনি নাকি প্রসাদ দেয়। আর এখানে আমার পার কাছে কে চলে এসছে, দেখো যা এসেছে চলে এসছে, দেখো। আর এটা তো আমাদের বন্ধু হয়ে যায়, যেখানে যায় বন্ধু হয়ে যায়। বাবা, এরকম কিন্তু যেখানে দেখতে পাই ওরা আমাদের বন্ধু হয়ে যায়। আর হ্যাঁ, এখানে যে প্রসাদের কথা বললাম, ওরা কিন্তু সকাল 10টা-11টার সময় তোমরা আসলে টুকুন কাটতে হয় না, যতটা সম্ভব টুকুন কাটতে হয় না, তোমরা পেয়ে যাবে। তবে তোমাদের ইচ্ছা মতো যে যতটা পারো সাহায্য করতে পারো। এখন আমরা হুগলি জেলায় চলে এসেছি, হুগলি জেলার কামারপুকুরে। আর অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভেতরে ভিডিও করতে দেয়নি, সে কারণে ভিডিও করতে পারিনি। কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র জন্মভূমি। এই মাটির প্রতিটি ধূলিকণায় যেন জড়িয়ে আছে তার সাধনা, তার ঈশ্বর প্রেম আর মানবতার অমলিন বার্তা। এখানে দাঁড়িয়ে মনে হয় সরল জীবনই সবচেয়ে বড়। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের। এখানে কিন্তু আর ওখানে কিন্তু ভেতরে ক্যামেরা এলাও নেই, সে কারণে ক্যামেরা করতে পারছি না। ঠাকুর শিখিয়েছে যত মত তত পথ, কিন্তু সব পথের শেষ গন্তব্য একটাই, প্রেম, সত্য আর ঈশ্বরের উপলব্ধি। আমার পুকুরের সাঁতার মতো বিখ্যাত।